নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6 তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 6 নম্বরে পাড়ওয়ান রাজ কলেজিয়েট স্কুল এবং জেমো এন হাই স্কুল এইচএস এই দুটি স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, নিচের কোন ঘটনাটি একমুখী? অপশান বিতে লোহায় মরচে পড়া। 2 নম্বরে মোমের গলন। অপশান সিতে ভৌত পরিবর্তন। 3 নম্বরে প্রদত্ত কোন ঘটনাটি পর্যাবৃত্ত নয়? অপশান সিতে সুনামি। 4 নম্বরে উভমুখী ভৌত পরিবর্তন হলো? অপশান বিতে চিনির দ্রবণ তৈরি। 5 নম্বরে পেন্সিলের দাগ মোছার ইরেজার তৈরি হয়? অপশান ডিতে রবার গাছের আঠা থেকে। 6 নম্বরে প্রদত্ত কোনটি পরজীবী উদ্ভিদ? অপশান এতে স্বর্ণলতা। 7 নম্বরে তরল মিশ্রিত কোন অদ্রাব্য কঠিন পদার্থের সূক্ষ্ম কণাগুলিকে ফিল্টার কাগজের সাহায্যে ছেঁকে ওই তরল থেকে পৃথক করার পদ্ধতিকে বলে? অপশান ডিতে পরিস্রাবণ। 8 নম্বরে কার্বন হলো এক প্রকার? অপশান বিতে অধাতু। 9 নম্বরে সিংকোনা গাছের ছাল থেকে পাওয়া যায়? অপশান বিতে কুইনাইন। 10 নম্বরে একটি যৌগিক পদার্থ হলো? অপশান বিতে জল। 2 দাগে শূন্যস্থান পূরণ করো, যে কোনো দুটি। প্রথমে রয়েছে হাইড্রোজেন সালফাইডের সংকেত হলো H2S। 2 নম্বরে ধাতু তাপ ও তড়িতের ড্যাশ সুপরিবাহী। 3 নম্বরে পিঁপড়ের মিথজীবী জীব হলো ড্যাশ জাপ পোকা। 4 নম্বরে পিতলের বাসনের সবুজ ছোপ ধরা একটি ড্যাশ পরিবর্তন রাসায়নিক পরিবর্তন। 3 দাগে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও, যে কোনো 8টি। প্রথম প্রশ্ন, একটি অনভিপ্রেত ঘটনার নাম লেখো। ভূমিকম্প। 2 নম্বরে কোনো জায়গায় একদিন ঝড় হলো, এটি পর্যাবৃত্ত না অপর্যাবৃত্ত ঘটনা? না, উত্তরে অপর্যাবৃত্ত ঘটনা। 3 নম্বরে বেমানান শব্দটি খুঁজে বার করো। এখানে বেমানান শব্দটি হবে রেশম। তারপরে 4 নম্বরে প্রদত্ত মৌলগুলির চিহ্ন লেখো। কোবাল্ট হচ্ছে CO, হিলিয়াম হচ্ছে HE। 5 নম্বরে মানুষের হাড় ও দাঁত মজবুত করে কোন ভিটামিন? না, ভিটামিন ডি ও সি। 4 নম্বরে পাউরুটি তৈরি করতে কোন ছত্রাক ব্যবহার করা হয়? ইস্ট। 7 নম্বরে কেলাসন পদ্ধতিতে পৃথক করা যায় এমন একটি পদার্থের নাম লেখো। চিনির দ্রবণ থেকে চিনি আলাদা করা। চিনির দ্রবণ থেকে চিনি আলাদা করা, এটা হচ্ছে কেলাসন পদ্ধতিতে পৃথক করা যায়। 8 নম্বরে NH3 যৌগে নাইট্রোজেনের মৌলের যোজ্যতা কত? 3। 9 নম্বরে সবচেয়ে হালকা মৌলের নাম লেখো। হাইড্রোজেন। 4 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 নম্বরে খাবারের জন্য প্রাণীদের উপর মানুষের নির্ভরশীলতা নিজের ভাষায় লেখো। উত্তরটা এখান থেকে শুরু করবে। খাবারের জন্য এখান থেকে বিভিন্ন প্রকার মাছ মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করে, এত পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে পরজীবী প্রাণী কাকে বলে? তোমার শরীরে বাস করে এমন একটি পরজীবী প্রাণীর নাম লেখো। যে সমস্ত প্রাণী অন্য প্রাণীর দেহের বাইরে বা ভেতরে বাস করে, ওই প্রাণীর দেহ থেকে পুষ্টির শোষণ করে এবং ওই প্রাণীর ক্ষতি করে, তাদের পরজীবী প্রাণী বলে। আমাদের শরীরে বাস করে এমন একটি পরজীবী প্রাণী হলো ফিতাকৃমি। 3 নম্বর প্রশ্ন, মৌলের পরমাণু কাকে বলে? মৌলিক পদার্থে যে ক্ষুদ্রতম কণাতে মৌলিক পদার্থের সকল ধর্ম অক্ষুণ্ণ থাকে এবং যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে পরমাণু বলে। হাইড্রোজেন ক্লোরাইড যৌগ কি মৌল নিয়ে গঠিত? HOCl, অর্থাৎ হাইড্রোজেন ও ক্লোরিন। 4 নম্বরে ধাতুর বৈশিষ্ট্যগুলি লেখো। এই যে ধাতুর বৈশিষ্ট্য নিম্নরূপ, এখান থেকে শুরু করো। 1 নম্বর বৈশিষ্ট্য দিয়ে থেকে শুরু করো।
তাহলে 2 নম্বর, ধাতুগুলি প্রসারণশীল হয়, ধাতুগুলি তাপ ও তড়িতে সুপরিবাহী, ধাতুগুলি উজ্জ্বল আছে, ধাতুগুলি সাধারণত শক্ত হয়। অথবা পাহাড়ের উপরে আমাদের শ্বাসকষ্ট হয় কেন? উঁচু পাহাড়ের উপরে শ্বাসকষ্ট হওয়ার কারণ পাহাড়ের উপরে বাতাসে অক্সিজেনের পরিমাণ কম থাকে বলে শ্বাসকষ্ট হয়। 5 নম্বরে, মিথ্যজীবিতা কাকে বলে? প্রকৃতিতে 2টি বা তার বেশি ভিন্ন প্রজাতিভুক্ত জীব একে অপরের সাহায্যে বসবাস করলে এবং পরস্পর বিনিময়ের মাধ্যমে পুষ্টি পদার্থ সংগ্রহ করলে সেই ঘটনাকে মিথ্যজীবিতা বা সিম্বায়োসিস বলে। উদাহরণ, অ্যাজোলা ও অ্যানাবিমার মিথ্যজীবী সম্পর্ক। অ্যানাবিমা ব্যাকটেরিয়া অ্যাজোলার পাতায় বাস করে, পরিবর্তে অ্যানাবিমা বাতাসে নাইট্রোজেনকে আবদ্ধ করে অ্যাজোলাকে দেয়, এতে অ্যাজোলার উপকার হয়। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, দই কিভাবে তৈরি করা হয়? পরিষ্কার বাটিতে অল্প দই বা দইয়ের সাদা লাগাতে হবে। দুধ ভালো করে ফুটিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। দইয়ের সাদা লাগানো বাটিতে অল্প গরম দুধ ঢেলে দিতে হবে। দই মিশ্রিত দুধের পাত্রটি ভালোভাবে ঢেকে সারা রাত্রি রেখে দিতে হবে। দইয়ের সাজাতে থাকা ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া ল্যাকটিক অ্যাসিড তৈরি করে দুধকে দইয়ে পরিণত করে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।